পিনাকি ভট্টাচার্য, তিনি শিবির নিয়ে আজ 23 সেপ্টেম্বর তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি আপনাদের সামনে হুবহু সেই স্ট্যাটাসটি পড়ে শোনাবো। শিবিরের সাথে ডিল করবেন কিভাবে, কিছু টিপস। এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। শিবিরের সাথে কোনো প্রিজুডিস নিয়ে মিশতে যাবেন না। দেখবেন ওরা আপনার মতোই চিন্তা করে, পড়াশোনা আপনার মতোই, ভ্যালুজ আপনার মতোই কোনো কোনো ক্ষেত্রে স্ট্রং। যেমন নামাজের সময়ে সে নামাজ পড়তে যাবে, তারে আপনি মদ সিগারেট খাওয়াইতে পারবেন না, ইত্যাদি আর কইলাম না। শিবিরের বিরুদ্ধে সমাজে প্রেজুডিস উৎপাদন করা হয়েছে এবং হয়, এর সবগুলো মিথ্যা। ওদের সাথে মায়া নিয়ে কথা বলবেন, শুনবে, ওদের সাথে সহজে ডিল করতে পারবেন। ওরা বিশ্বস্ত, একবার বুক দিলে পিঠ দিবে না। ওরা বন্ধু হিসেবে দারুণ, পারিবারিক বন্ধু হিসেবেও অসাধারণ, টাকা পয়সার ব্যাপারে বিশ্বস্ত, কখনো আপনাকে ঠকাবে না। যে মূল্যবোধ আমি সেকুলার ঘরানার পাই নাই। সেকুলার ঘরানা খুবই অবিশ্বস্ত, এতটাই অবিশ্বস্ত যে আপনি যাকে বন্ধু ভাবছিলেন সেই আপনাকে বিপদে ফেলাইয়া দিতে একটু দ্বিধা করবে না, গ্লানিতে ভুগবে না। সে জাস্টিফাই করবে, সে বিপ্লবের জন্য, সে প্রগতির জন্য এই কাজটা করছে। ওদের সাথে ঘাড় পেলি করতে যাবেন তো বুঝবেন ওদের চাইতে ঘাড় তেরা আর কেউ নেই। আপনি ওদের ভয় দেখা কিছু করতে পারবেন না। ওদের আপনি হয়তো সাময়িকভাবে হারাইয়ে দিতে পারবেন, কিন্তু মনে রাখেন ওরা প্রবল হয়ে ফিরে আসবে ও ওই পরাজয়ের বদলা নিতে। এখন বুঝেন ওদের সাথে কিভাবে ডিল করবেন। সমাজে শিবিরের বিষয়ে সকল ট্যাবুকে ধ্বংস করা আমাদের দায়িত্ব। ওদের হাতে হাত রাখেন, ওদের রাজনীতি করতে হবে না। ওদের সাথে আপনার ডিফারেন্স দেখার দরকার নাই। ওদের সাথে আপনার যে কমন গ্রাউন্ড সেইটা নিয়ে কাজ করেন, দেশ উপকৃত হবে। ওদের সাথে ঘাট তেরামো করেন না, মেহরবানি করে। ওদের সাথে বেইনসাফি করেন না, ওদের সাথে অন্যায় করেন না। আপনি হারবেন, নিশ্চিত থাকতে পারেন, আমার কথা লিখে রাখতে পারেন। ওরা ঠিক আমারই মতন, মানে ঘাটতেরা টাইপটা, শুধু অন্য ব্যাপারগুলো না। আমি বুঝি ওদের মাইন্ডসেট। গোপন কথা কইয়া দিলাম। প্রিয় দর্শক, এই হলো পিনাকি ভট্টাচার্যের শিবির সম্পর্কে মন্তব্য। আপনারা শিবির সম্পর্কে কি মনে করেন, বা শিবিরের ভাইরা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পিনাকি ভট্টাচার্যের আজকের স্ট্যাটাস নিয়ে। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।